আজকে তোমাদের কি খাওয়ানো যায় বলো তো? দেখি তো হাতে কি আসে। ছোলা। তাহলে আজকে ছোলা দিয়ে দুটো অসাধারণ স্পাইসি রেসিপি তোমাদেরকে দেখাবো। চলো তাহলে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আমি দেখো সবজিগুলোকে আলাদা করে কেটে রেখেছি আর মশলাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এইবার দেখো ছোলাগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ অয়েল আর দেবো অল্প লবণ। এরপর 10 থেকে 15 মিনিট মতন ছোলাগুলোকে ভালো মতন সেদ্ধ করে নেব আর তারপর একটি পাত্রে ছোলাগুলোকে আমরা ঢেলে নেব। এইবার সেই ছোলার মধ্যেই কিন্তু আমরা কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দেখো দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি, গাজর কুচি, টমেটো কুচি আর দেবো সামান্য পরিমাণে শসা কুচি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমরা বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি ঝাল বেশি খাই। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আমি জিরে, শুকনো লঙ্কা আর মৌরিকে ভেজে তারপর গুঁড়িয়ে নিয়ে তৈরি করে নিয়েছিলাম। ভাজা মশলা দেওয়ার পর আমরা অল্প পরিমাণে একটু জলজিরা দিয়ে দেব। এরপর আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দেওয়ার পর আমি মিশ্রণটিকে ভালো মতন মাখিয়ে নেব। কিছুক্ষণ এইটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই ছোলা সেদ্ধর রেসিপিটা। এত সুন্দর স্পাইসি একটা খাবার, তোমরা কিন্তু বিকেলবেলা অবশ্যই এটা বানিয়ে খেতে পারো। আমি তো পর থেকে আরো বেশি করে ভাজা মশলা আর একটু লবণ অ্যাড করেছিলাম এটাকে আরো বেশি পরিমাণে স্পাইসি করার জন্য। এটা ছিল আমার প্রথম রেসিপি। এটাতে ছোলাকে প্রথমে সেদ্ধ করে সমস্ত সবজি আর মশলা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইটা কিন্তু খুব মুখরোচক, তোমরা কিন্তু বিকেলবেলাও এটা মুড়ির সাথেও খেতে পারো। আর আমার তো ভীষণ ভালো লেগেছে এটা খেয়ে। এবার চলো সেকেন্ড আইটেমটা দেখে নেওয়া যাক, যেটা অত্যন্ত স্পাইসি হতে চলেছে। আর আগে তোমরা একটু কমেন্ট সেকশনে বলো যে তোমরা কে কে বাড়িতে ছোলাকে এইভাবে সেদ্ধ করে মাখিয়ে খাও। আমি তো এই খাবারটি খেতে ভীষণ ভালোবাসি, আমার খুব প্রিয়। চলো এবার সেকেন্ড রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্যই প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর যে সবজিগুলো বেঁচে গিয়েছিল যেমন গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এর মধ্যে আমরা দিয়ে দেবো। এরপর ভালো করে কিছুক্ষণ সবজিগুলোকে নাড়াচাড়া করব। এরপর আমরা সেদ্ধ করে রাখা ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ ভালো করে আমরা এই মিশ্রণটিকে ভালো মতন মিশিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতন আমরা ছোলাটাকে ভালো মতন নাড়াচাড়া করে কুক করে নেব। আর এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু এর টেস্টটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। ইতিমধ্যেই এই রেসিপিটা দেখতে দেখতে তোমরা বুঝেই গেছো যে আমি ঘুগনি স্টাইলে ছোলাটাকে বানিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমার বাড়িতে একদম শেষ হয়ে গিয়েছিল, যাই হোক আমি অল্প পরিমাণেই দিতে পেরেছি, তোমরা কিন্তু বেশি পরিমাণে দেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিলে টেস্টটা কিন্তু আরো ভালো লাগবে। এরপর আমরা এই সম্পূর্ণ উপকরণটিকে প্রায় মিনিট 10 মতন ভালো মতন নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর খাবারটি। এটাকে তোমরা ছোলার ঘুগনিও নাম দিতে পারো। সো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই উপকরণটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটে পরিবেশন করব। আর দেখো কি সুন্দর একটা অয়েলি খাবার হয়েছে, আমার তো দেখেই লোভ লাগছে। এই খাবারটি কিন্তু অত্যন্ত মুখরোচক, লোভনীয়, স্বাস্থ্যকর একটি খাবার। এটা যেমন তোমরা সকালবেলাতেও খেতে পারো, তেমনি এটা বিকেলবেলা মুড়ির সাথেও খেতে পারবে। আজকে আমার এই দুটো রেসিপি মানে ছোলা সেদ্ধ করে মাখা ও দ্বিতীয়টি হচ্ছে ছোলার ঘুগনি, এই দুটি রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর দেখো বন্ধুরা, আমি ছোলার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু শসা কুচি আর দিয়ে দেবো লেবুর রস। মিঠাই কুকিং সিরিজের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর নেক্সট তোমরা কোন রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমার অনেকটাই সুবিধে হবে। এবার একটু টেস্ট করে দেখার পালা আমি কেমন বানিয়েছি স্পেশাল ছোলার ঘুগনি। সত্যি বন্ধুরা, আমি কিন্তু এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসি, এটা আমার ভীষণ প্রিয়। তোমরা যারা ইউটিউব থেকে মিঠাই কুকিং সিরিজ দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করনি। আর যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তারা আমার প্রোফাইল মৌসাহাকে অবশ্যই ফলো করে দেবে। ওকে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।